অনেকদিন পর আবার হোলির ব্লগ নিয়ে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইওর রিয়া মাইত এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দা ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আর আজকে তো হোলি, কতদিন থাকবে বল, কতদিন আমরা এখন যাচ্ছি মহিষাদল প্রেস কর্নারের বসন্ত উৎসবে। সো লেটস রক। আগের বছর একটু এনজয়টা কম হয়ে গেছিল, আর এবছর অনেকটা এনজয় করবো। তবে বাড়িতে সবাই এনজয় করছে, সেটা দেখে মনটা খুব মানে টানছে, যেতে ইচ্ছা করছে না বাড়ি থেকে। কারণ প্রত্যেক বছর তো আমরা বাড়িতেই খুব মজা করি। আর এই যে আমার সঙ্গে বেরিয়েছে একটা কানা বেগুন। চলো দেখা হচ্ছে একদম ওখানে। দেখ সবাই কমেন্ট বক্সে ভরিয়ে দিবি দিদির থেকে আমাকে বেশি ভালো লাগছে। কানা বেগুন লাগছে, এটা লিখে দিও প্লিজ। ভালো তো লাগছে জানি, কিন্তু এটাও বলে দিয়েছে কানা বেগুন লাগছে। বোন আর আমি যখন রেডি হয়ে যাচ্ছি ঠিক তখনই আমার মিঠাই বোনু আবারও আবির নিয়ে রেডি আছে আমাদেরকে মাখানোর জন্য। এর আগেও সকাল সেই 8:30 থেকে ওর সাথে আমাদের আবির খেলা চলছে, সেটা আগে তোমরা দেখে নাও। সকাল সকাল আমি রং নিয়ে উপস্থিত হয়ে গেছি, সেটা দেখে বনু তো ভীষণ খুশি, আর খুশিতে শুধু লাফাচ্ছে আর চিৎকার করছে। আর আমাকে বলছে আমার বাবাও দেখো আমাকে কত রং এনে দিয়েছে, তার সাথে এই যে পিচকারিটা। কাকু এখন ওকে পিচকারিতে রং ভরে দিয়ে দেখাচ্ছে কেমন করে কি করবে। এদিকে আমি একা এসেছি, আমার বোন আমার সাথে আসেনি, কারণ ও বলেছে তুই যা, আমি পরে যাব। তাই আমাকে দেখতে পেয়েছে, ওকে দেখতে পাইনি বলে বলছে যে প্রিয়া দিদি এলে ওকে আমি পুরো রং মাখিয়ে ভূত করে দেবো। খেলার আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে, আর ও এখন খুঁজে পাচ্ছে না আগে আমাকে আবির লাগাবে নাকি পিচকারিটা নিয়ে আমার পেছন পেছন ছুটবে। তো কাকু ওকে বুদ্ধি দিল, যাও তুমি ওকে আগে পিচকারিটা নিয়ে ছুটাও। তাই জন্য আগে আমাকে পিচকারি নিয়ে অনেক ছুটিয়ে ফেলেছে। তারপর আর কি, নিজেকে আমি ওর কাছে স্যারেন্ডার করে দিয়েছি। এরপর আমাকে আবির লাগালো, কিন্তু আমি যখনই ওকে আবির লাগাতে যাব তখনই চিৎকার শুরু করে দিয়েছে আমি এত আবির লাগাবো না। এই দেখো না, পাড়ার বাচ্চা কাচ্চারাও এসছে ওকে আবির লাগাবে বলে, কিন্তু ও কারোর কাছে ধরাছোঁয়া দিচ্ছে না। নিজের পিচকারিটা নিয়ে সবাইয়ের গায়ে মেরে দিচ্ছে, কিন্তু কারোর কাছ থেকে আবির মাখবে না। কিন্তু ওরা সবাই মিলে ধরে ফেলেছে, ও যে কোন দিক থেকে পালাবে সেটাই খুঁজে পাচ্ছে না। বলো এদিকে তাকাও, তুমি কোথায় যাচ্ছ? আমি এদিকে ঘুরে বলো। আমি যাচ্ছি আমার তুলু দিদির ঘর, মানে পিয়ারি। হ্যাঁ, পিয়ারি সেখানে পিয়ারি ভূত করতে। কি পিয়া দিদিকে ভূত করতে যাচ্ছ? আমরা যাচ্ছি। চলো চলো চলো, ওকে ওকে গিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে ভূত করে দেবো, ঠিক আছে? চলো 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 চলো। এত প্ল্যান করে করে আমার বাড়িতে এলো, কিন্তু ওকেই রং লাগিয়ে দেবে এই ভয়ে ও সেরকম কাউকেই রং লাগায়। এরপর আমার বোনকে রং লাগিয়ে দেওয়ার পরে ওকে বাড়িতে দিয়ে এসছি আমরা। বনু আমি ভালো জামা পরছি বনু। না না আন্না আন্না, কি হলো এটা? তুমি আমার ফোনে টোনে দিয়ে দিচ্ছ বনু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এসা আবার ভূত করবি, ছেড়ে দে এখন, ছেড়ে দে, আবার এসা ভূত করবি, আবার এক্ষুনি আসবে, এক্ষুনি চলে আসবে। কেন আবার কি হচ্ছে আমাকে বলো, কি হচ্ছে, কি করছে? তুই আমাদের কেন মারার অবস্থা দে? আচ্ছা আজকে হোলি দিনে তো ওরকম একটু হয় বনু, ওটা নিয়ে রাগ করতে নি। এই দেখো আমারও তো হাতে এরকম হয়ে গেছে, আমার ফোনটাও এরকম হয়ে গেছে, আমি এবার কি করব? বেচারা নাকি আবির মাখতে চায় না। বনু এই দেখো তুমি আমাকে আবির মাখিয়ে গপ তৈরি করে দিয়েছো, তাহলে কি হবে এবার এটা বলো, এটা বলো। বনু তুমি আমার মাথায় আবির দিবে তো, তুমি এইখানে নাও, কারণ সামনে আমি একটু সাজুগুজু করে রয়েছি না, এই জন্য আমি পিছনে। এটা কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমাকে এবার হ্যাপি হোলি বলে দাও। আধ ঘন্টা দাঁড়ানোর পর আমরা একটা টোটো পেয়েছি, তাই পুরো টোটোটা ফুল হয়ে গেছে একদম। আবার হচ্ছে কি ক্যাপাসিটিতে গিয়ে চেঞ্জ করতে হবে, সেখানেও এক যুদ্ধ। রাস্তাতে আজকে এতটা পরিমাণে ভিড়, সবাই টোটো রিজার্ভ করে চলে যাচ্ছে, আমরাই টোটো পাচ্ছিলাম না। তো কোনো রকম কষ্ট করে এখন চলে এসেছি মহিষাদল রাজবাড়ির সামনে। আমি আর বোন আসার পথে ছোটি ঠাম্মাকে কাপাসাইডে থেকে তুলে নিয়েছিলাম টোটোতে, দিয়ে এখন আমরা চলে এসেছি বাড়ির সামনেটাতে দাঁড়িয়ে। পাপাই দাদা বৌদি ওরা আসছে, ওদের জন্য এখানে দাঁড়িয়েছি, তারপরে ভেতরে যাবো। এখানে পুরো টোটে লাইন লেগে গেছে এই চারিদিকে, কোথায় রাখবে, তার সাথে একটু তো মানুষের ভিড় তো আছেই। ছোটি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন? এখন শুধু মনে হচ্ছে ভিড়, এবার ভেতরে গেলে জানা যাবে। আর আমার আগের বছর পরীক্ষা ছিল বলে ঘুমিয়ে ঘুমিয়ে রং মাখছি, পাপাই দাদা গিয়ে রং মাখাইছে, আর এবারে সবাই এর সাথে হ্যাপি হোলি।
দাদা আসার পর ওর বাইকটা আবার রাজবাড়ির খেলমাঠের ওখানে রাখতে গেছে, কারণ সামনাসামনি যে জায়গাগুলো ছিল অলরেডি যে বাইকগুলো আগে এসছে ওটা রেখে পুরো ভর্তি হয়ে গেছে। আর রাস্তা তো এখন আরও ভর্তি হয়ে গেছে। আমরা সকলে একসাথে যাচ্ছি, দেখছি অনেকে রং মেখে বেরিয়ে আসছে আর অনেকে এখন যাচ্ছে, মানে মাথা খারাপ করা ক্রেজ তৈরি হয়েছে এখানে। আমার ছবি তোলার আগেই সব শেষ করে দিল। আমরা চলে এসেছি এখন মহিষাদলে বসন্ত উৎসবে। আর এই রে এই পাশে আছে তন্ময়। হ্যাঁ ফিল্টার নেই কেন না, কালকে আমার নামে দুর্নাম রটানো হয়েছে, আমি নাকি ফিল্টার ছাড়া ছবি তুলি না। পাবলিক কিন্তু এটাতে নরমালি ভালো ছবি আছে, ফিল্টারের দরকার হয় না। তাহলে এটা তাহলে ফিল্টার লাগানো আছে। এখানে আসার পর আমার পিপির একটু খিদে পেয়েছিল, তাই দাদা মাশরুম পকোড়া নিয়ে এসছে। আমরা সকলে সেটাই একটু একটু করে খাচ্ছিলাম। তখনই হঠাৎ করে দুজন ইউটিউবারের সাথে আমাদের দেখা হয়ে যায়। দাদা ওদেরকে পার্সোনালি চিনতো আর আমি একজনকেই পার্সোনালি চিনতাম, সে হচ্ছে রিয়া, মানে অনিন্দিতা লাইফস্টাইল, যার ফেসবুক পেজ। তো আর একজন হচ্ছে ক্রেজি, যাকে আমি ফেসবুকে এতদিন দেখতাম। ভিডিও আছে। মহিষাদল প্রেস কর্নারের আয়োজিত এই বসন্ত উৎসবে যা ভিড় দেখতে পাচ্ছি দিনে দিনে, এটা কিন্তু সত্যি শান্তিনিকেতনের বসন্ত উৎসবকেও ছাপিয়ে যাবে। আমাদের মহিষাদলের গর্ব, মহিষাদলের রাজবাড়ি আর মহিষাদলের রথ, সেটার সাথে সাথে কিন্তু এবার বসন্ত উৎসবটাও একটা ঐতিহ্য হয়ে উঠবে আমাদের বাঙালিদের কাছে। এখানে আসা মাত্র আমরা তো একজন পুরো রঙিন রঙিন পাখি হয়ে উঠেছি। আর পার্সোনালি আমি এতটাই রং মাখতে ভালোবাসি যে আমাকে রাঙিয়ে মানে ভূত করে দিলেও আমার তাতে কোনো অসুবিধা নেই। আমি, বোন, দাদা, বৌদি, আমার ছোট ঠাম্মি আর আমার বন্ধু বান্ধবীরা একসাথেই দাঁড়িয়ে আছি। আর এখন তো সম্বর্ধনা চলছে, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদি কি করবে, বোনের পিঠে ওই হ্যাপি হোলি লিখে যাচ্ছে। ওদিকে দেখো না, পায়েলের মুখে চোখে মাথায় এত আবির থাকা সত্ত্বেও তন্ময় আরও ওকে বেশি বেশি করে ভর্তি করে আবির দিয়ে চলেছে। সত্যি কৃতজ্ঞতা জানাবো, এত সুন্দর যদি পরিবেশটা না থাকতো। সজনী গোপনে সে আমার ভালোবাসে গো। সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো, গোপনে সে আমায় ভালোবাসে।
আজকের এই সকালের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। 2024-এর বসন্ত উৎসব মহিষাদলের, তো আমরা খুব এনজয় করলাম। আর এখন একটু এখানে বসে রেস্ট নিচ্ছি, কারণ বাইরে এতটাই ভিড়, মানে বেরোনো যাচ্ছে না, ঠেলে ঠেলে রীতিমতো বেরোতে হচ্ছে। এখান থেকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। ওই পুরো লাইন, মানে পুরো লাইন যা, তাই জন্য আমরা এখানে একটু বসেছি। আর এই যে ছোট্টি এখানে দাঁড়িয়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা খাবো। আর এখানে ঠান্ডা বাতাসটা দিচ্ছে, এত ভালো লাগছে। আর মুখ সুখ তো পুরো ভর্তি, বোঝাই যাচ্ছে না মানুষ। মহিষাদল থেকে হুলিটুলি খেলে বাড়ি চলে এসেছিলাম, আর মানে চলে এসেছি। আসার পর আমি স্নান করবো বলে চুলটুলগুলো একটু চিরুনি করে নিচ্ছিলাম। একজন আমাকে সকালবেলা রং লাগাতে পারেনি, তার জন্য এসে এখন আমাকে এই অবস্থা করলো। আমাকে মুখটা আবার পরিষ্কার করতে হবে, এখনও স্নান হয়নি, এখন অলরেডি বাজে 4:30। কি রে, আজকে আমি কি স্নান টান করতে পারবো? না আমার চলো স্নান টান করি। আর আজকের এই মানে এতদিন পরে এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।